মজা লাগে। হাই, আমি জেম্পি অ্যান্ড ওয়েলকাম টু মাই শ্রীমঙ্গল ব্লগ পার্ট 3। শেষ দিন, 3 দিনের সফর শেষ হতে চলেছে, কিন্তু শ্রীমঙ্গল থেকে যাবে আমাদের স্মৃতিতে আজীবন। আজ শ্রীমঙ্গলে আমাদের শেষ সকাল। জানালা দিয়ে তাকাতেই মনটা কেমন যেন ভারী হয়ে উঠল। যে কুয়াশা আর পাখিদের ডাকে গত কয়েকটা দিন ঘুম ভেঙেছে, আজ তাদের বিদায় বলার পালা। দুপুর 2:45 আমাদের ট্রেন। তাই ভাবলাম শেষ সময়টাকে একটু অন্যরকম ভাবে স্মৃতিতে ধরে রাখি। তাড়াহুড়া করে ব্যাগ গুছিয়ে চেক আউট করে নিলাম। প্রথম দিনের মতো ঘন্টা হিসেবে মিশুক নিয়ে বের হয়ে পড়লাম। বাতাসের ঝাপটা আর চারপাশে চিরচেনা সেই চা বাগানগুলো আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে ওরা বলছে আবার এসো। আমরা একটি বড় চা বাগানের মাঝখানে নামলাম, যেখানে দেখা মিলল সেই আসল কারিগরদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের সকালের চায়ের কাপ তৃপ্ত হয়। চা শ্রমিকদের ব্যবহার এতটাই সহজ সরল যে মুহূর্তেই তারা আমাদের আপন করে নিলেন। ওনাদের সাথে একটু কথা বললাম আর জানলাম ওনাদের সংগ্রামের গল্প। ওনাদের মাথায় যে বড় ক্যাপ বা টুপি থাকে, সেটা পরে কিছুক্ষণের জন্য আমিও চা শ্রমিক সেজে গেলাম। ওনারা আমাদের দেখালেন কোন পাতাটা কুচি আর কোন পাতাটা শক্ত। 20 টাকা হাতে দিতেই ওনারা খুশি হয়ে এক রাশ তাজা, একদম ডগা থেকে তোলা ফ্রেশ চা পাতা উপহার দিলেন। তাজা চা পাতার ঘ্রাণটা যে কতটা তাজা আর স্নিগ্ধ তা না শুকলে বোঝা যায় না। পাতাগুলো হাতে নিয়ে মনে হচ্ছিল শ্রীমঙ্গলের এক টুকরো প্রাণ আমি সাথে করে নিয়ে যাচ্ছি। এই পাতাগুলো আমি বাসায় গিয়ে শুকিয়ে খাবো এবং আপনাদের অবশ্যই জানাবো এর স্বাদ কেমন ছিল। শ্রীমঙ্গল এসে এখানকার বিখ্যাত জলডুগি বা ক্যালেন্ডার আনারস খাবো না তা কি হয়? আমি ব্যক্তিগতভাবে আনারস একদমই খাই না, কিন্তু যখন দেখলাম সৌরভ একদম মন ভরে খাচ্ছে, সত্যি লোভ সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। আনারসগুলো দেখতে যেমন সুন্দর, ঘ্রাণটাও তেমনই কড়া। সৌরভ তো খেয়েই যাচ্ছে, আর ওর খাওয়া দেখে আমার মনে হচ্ছিল একটু টেস্ট করে দেখলে কেমন হয়। শ্রীমঙ্গলের আনারসের মিষ্টি স্বাদ কিন্তু পুরো বাংলাদেশেই সেরা। এরপর আমাদের গন্তব্য মণিপুরি মার্কেট। মণিপুরি সম্প্রদায় তাদের হস্তশিল্প ও তাঁতের জন্য বিশ্ববিখ্যাত। 175 বছর আগে মণিপুরি থেকে আসা এই মানুষেরা শ্রীমঙ্গলের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। এই জায়গাটা যেন এক রঙের মেল। এখানকার তাঁত শিল্পের ইতিহাস প্রায় 250 বছর পুরনো। মণিপুরী নারীরা তাদের নিপুণ হাতে তাঁতে বুনে তৈরি করেন শাড়ি, ওড়না আর নকশা করা চাদর। এই বাজারে পা দিলেই এক আলাদা অভিজাত্য খুঁজে পাওয়া যায়। মণিপুরি মার্কেটে সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল চা কেনা। এখানে চা কেনার আগে দোকানদাররা খুব খুশি হয়ে চা টেস্ট করতে দেন। আমরা একটি দোকানে বসলাম এবং ওনারা আমাদের চা টেস্ট করতে দিলেন। চাগুলো এতটা রিফ্রেশিং আর অর্গানিক ছিল যে বাসার জন্য না কিনে পারলাম না। বাসার জন্য বেশ কয়েকটা প্যাকেট চা কিনে নিলাম, যাতে বাড়ি ফিরেও শ্রীমঙ্গলের ঘ্রাণটার সাথে থাকে। শ্রীমঙ্গলে 3 দিনে আমরা 3টি আলাদা রেস্টুরেন্টে খেয়েছি, আর আমাদের শেষ দিনের লাঞ্চের গন্তব্য ছিল বিখ্যাত রিজিক রেস্টুরেন্ট। 2:45 ট্রেন, তাই হাতে সময় কম, কিন্তু শ্রীমঙ্গলের খাবারের পূর্ণতা পেতে এই রিজিক রেস্টুরেন্টের খাবারের স্বাদ না নিলে সফরটা অসম্পূর্ণ থেকে যেত। আমরা অর্ডার করলাম 1 প্লেট মোরগ পোলাও আর সাতকরার কালা ভুনার প্যাকেজ। সাথে ছিল বরবটি ভাজি আর রকমারি ভর্তা। বরবটি ভাজিটা অনেক মজা ছিল, প্রতিটা লোকমায় যেন মনে হচ্ছিল অন্যরকম কিছু একটা খাচ্ছি। কালা ভুনার সাথে সেই টক স্বাদের সাতকরার মেলবন্ধন, ওফ! সত্যি বলতে শ্রীমঙ্গলে যতগুলা আইটেম খেয়েছি, রিজিকের এই কালা ভুনাটা আর সাতকরা দিয়ে এই ডালটা ছিল অনেক মজা। যারা একবার ট্রাই করেছেন তারাই জানবেন এর মর্ম। আমি আর সৌরভ দুজনেই তৃপ্তি করে খেলাম। আমরা শ্রীমঙ্গলে অনেক খুঁজেছি আস্ত স্বাদ
শতকরা কেনার জন্য, কিন্তু আফসোস কোথাও খুঁজে পেলাম না। ঝাল ঝাল কালা ভুনা খাওয়ার পর একটু মিষ্টি না হলে কি চলে, তাই শেষে অর্ডার করলাম এক বাটি ফালুদা। ফালুদাটা এত রিচ আর ক্রিমি ছিল যে শেষ চুমুক পর্যন্ত আমরা মুগ্ধ হয়েছি। রিজিক রেস্টুরেন্টের এই খাবারগুলো আমাদের সফরের সবচেয়ে সেরা বিদায়ী উপহার ছিল। ভরপেট খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম শ্রীমঙ্গল রেল স্টেশনে। শ্রীমঙ্গল টু ঢাকা রেল রুটটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলপথ বলা হয়। কুলাউড়া থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ট্রেন যখন বনের ভিতর দিয়ে যায় তখন দুপাশে চা বাগানের ভিউ পাওয়া যায়, যা বাসে পাওয়া সম্ভব না। শ্রীমঙ্গল আসতে ট্রেনের টিকিট না পেলেও ফেরার পথে ভাগ্য আমাদের সহায় ছিল। দূরে ট্রেনের হুইসেল শোনা মাত্রই মনের ভিতর একটা মোচড় দিয়ে উঠল। অবশেষে 2:45 সেই বহু প্রতীক্ষিত কালনী এক্সপ্রেস স্টেশনে এসে থামল। ট্রেনের সিটে গিয়ে বসতেই মনে হলো আমাদের ভ্রমণের সবচেয়ে মায়াবী অংশ এখন শুরু হতে যাচ্ছে। ট্রেন যখন চলতে শুরু করলো জানালার পাশের জগৎটা বদলে গেল মুহূর্তে। ট্রেনের জানালা দিয়ে যখন মাইলের পর মাইল চা বাগান, সবুজ পাহাড় আর আনারসের বাগানগুলো যখন পিছনে ফেলে যাচ্ছিলাম, এই দৃশ্যগুলো যেন এক শান্ত সুরের মতো হৃদয়ে গেঁথে যাচ্ছিল। ট্রেনের ভেতরকার পরিবেশটাও ছিল বেশ রঙিন। একটু পরপরই ফেরিওয়ালারা আসছিল সেই বিখ্যাত শ্রীমঙ্গলের আনারস আর সুগন্ধি লেবু নিয়ে। কেউ বাদাম বিক্রি করছে, কেউ বা ঝালমুড়ি। এই চেনা ব্যস্ততা আর ট্রেনের ছন্দ সব মিলিয়ে আমাদের ফেরার পথটা মোটেও ক্লান্তিকর ছিল না, বরং প্রতিটি মুহূর্ত ছিল এক একটি জমানো স্মৃতি। যারা শ্রীমঙ্গল আসেন তারা অন্তত একবার হলেও এই ট্রেন জার্নিটা মিস করবেন না, কারণ এটি আপনাকে প্রকৃতির ভেতরের রূপটা দেখাবে। মনে হচ্ছিল এই 3 দিনের সফরটা যদি আর একটু লম্বা হতো। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারির এই সফরটি পূর্ণতা পেল প্রকৃতির এই কোলে। চায়ের বাগান থেকে শুরু করে শাপলা বিল, সাতকরার স্বাদ থেকে ট্রেনের এই মায়াবী যাত্রা, সবকিছুই ছিল কল্পনার চেয়েও সুন্দর। শ্রীমঙ্গল আমাদের যে ভালোবাসা আর আতিথেয়তা দিয়েছে তা আমরা আজীবন মনে রাখব। বিদায় শ্রীমঙ্গল। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই ভ্রমণে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।